আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ন্যাশনাল টি কোম্পানি সাবেক মহাব্যবস্থাপক অর্থ হিসাব কেরামত আলীর পদত্যাগ সংক্রান্ত দুর্নীতি প্রসঙ্গে 31/10/2021 তারিখে মোহাম্মদ কেরামত আলী স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক বরাবর পেশ করা হয়। 31/12/2021 তারিখ অফিস সময় শেষ হওয়ার পর তার পদত্যাগপত্র কার্যকর হবে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন কেরামত আলী। তার পদত্যাগের বিষয়টি 11 নভেম্বর 2021 তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের 632তম সভায় উপস্থাপন করা হলে বোর্ড তার পদত্যাগপত্রটি গ্রহণ করে এবং 31 ডিসেম্বর 2021-এর মধ্যে আসাদুজ্জামান রাফি কর্মকর্তা অর্থ হিসাবকে তার দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে 28/12/2021 তারিখে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং ন্যাশনাল টি কোম্পানির বোর্ডের মধ্যে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক কেরামত আলীকে ন্যাশনাল টি কোম্পানির সিইও পদে চাকরি চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় মর্মে কোম্পানির অন্য একটি সভার কার্যবিবরণীতে লিপিবদ্ধ করা হয়। বিষয়টি ছিল সম্পূর্ণ ভুয়া, কাল্পনিক এবং উদ্দেশ্য প্রণোদিত, কেননা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের 28/12/2021 তারিখের কার্যবিবরণীতে কেরামত আলীর চাকরি চালিয়ে যাওয়া বা এত সংক্রান্ত কোনো বিষয়ে উল্লেখ নাই। এমনকি এই বিষয়ে উক্ত সভায় কোনো আলোচনাই হয়নি। সুতরাং 24 সেপ্টেম্বর 2024 পর্যন্ত তার চাকরি ও জিএম পদে পদোন্নতি সম্পূর্ণ অবৈধ এবং তার বেতন ভাতা ফেরতযোগ্য। বেতন খাতে অবৈধভাবে তিনি 36 লক্ষ টাকা কোম্পানি থেকে আত্মসাৎ করেছেন। কেরামত আলী 2016 সালের 11 ডিসেম্বর ন্যাশনাল টি কোম্পানিতে ডিজিএম হিসাব ও অর্থ বিভাগে কোম্পানির নিজস্ব বেতন কাঠামোয় যোগদান করেন। পরবর্তীতে 2023 সালে তার স্থায়ী চাকুরিকে বোর্ডভিত্তিক চাকুরিতে চুক্তিভিত্তিক রূপান্তরিত করার অনুমোদন দেয় এবং কোম্পানির প্রভিডেন্ট ফান্ডের সমুদয় অর্থ উত্তোলন করে নেয়, যা কোম্পানির সার্ভিস রুল অনুযায়ী কর্মকর্তা কর্মচারীদের অবসর পরবর্তীতে উত্তোলনের নিয়ম রয়েছে। প্রিয় দর্শক, আজ এটুকুই শেষ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।